আজকে রান্না করব চিকেন নুডলস। তাই এই তো প্রস্তুতি নিতেছি। আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। তারপরে আমি এটাতে একটা ডিম ভেঙে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব নুডলসের মশলা। আমি নুডলসের মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়া দিয়ে দিতেছি। আমি আরো সুন্দর করে রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম ভপ ভপ করে 1 বালতি পানি। দেখুন আমি শুধু বালতিতেই করে পানি দিতেছি আর অনেকগুলো পানি দিয়েছি। আর আমি এরপরে একে একে নুডলস গুলো সব দিয়ে দিলাম পাতিলে। 4টা নুডলস আমি একে একে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে চিকেন গুলো দিয়ে দিব। আমি আর মশলাগুলো একই সাথে দিয়ে দিব। দেখতেই থাকুন। আমি সবগুলো প্রসেসিং একভাবে করে নিতেছি, কারণ এই রান্নাটা অনেক মজাদার করতে হবে। তার জন্য আমি আরো বেশি করে চেষ্টা করতেছি। এই তো আমি চুলাতে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। বলক ওঠার আসার আগেই আমি সবকিছু দিয়ে দিব, কারণ এটা এটা চিকেন নুডলস। এই কারণেই দিয়ে দেওয়া যে সবকিছু একসাথে দিয়ে দিলে যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। আর আমি যে কোনো ভাবেই নুডলস রান্না অনেক পছন্দ করি। সেটা হোক স্যুপ নুডলস আর শুকনা নুডলস। আমি সবকিছুই খেতে পছন্দ করি আমার পছন্দ অনুযায়ী। আর তাই দেখুন আমি এই যে চিকেন গুলো দিয়ে দিয়েছি। এবার আমি আরো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, বেশি করে জাল করে নিব, যাতে সাথে চিকেন গুলো সিদ্ধ হয়ে যায়। অবশ্য চিকেনটা সিদ্ধ করাই ছিল আগের থেকে, আমি সিদ্ধ করেই নিয়ে রেখেছিলাম। এবার আমি আরো বেশি সময় জাল করে নিব। জাল করে নেওয়ার পরে অনেক ভালোভাবে ফুটন্ত পানিতে ফুটলে তারপরে আমি উঠিয়ে নিব। আর ফুটন্ত পানিতে তো ফুটেই গেছে, একদম টকবগে ফুটতেছে। আর তারপরেও আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর 1 বালতি পানি তো শুকাতে সময় লাগবে, বুঝিনি। 1 বালতি পানি শুকাবে, তারপরে আমি নুডলসটা নামিয়ে নিব। এই আমি নুডলসটা নামিয়ে নিব। আর এভাবে কে কে রান্না করেন নুডলস অবশ্যই জানাবেন। আমি সাথে একটা ম্যাগি মশলাও দিয়ে দিব। ম্যাগি মশলা কে কে চেনেন এবং কে কে খান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি কিন্তু অনেক পছন্দ করি। আর যে কোনো সবজিতেও আমি এই ম্যাগি মশলাটা দিয়ে থাকি। তারপরে আমি তারপরে আমি দিয়ে থাকি যে কোনো ভাজিতে, মাছ ভাজিতে, কিংবা বাচ্চাদের শুকনো কোনো ভাজি খাবারে। আর চিকেন যার যার পছন্দ, অবশ্যই তো চিকেন নুডলস অনেক মজা হওয়ার কথা, তার কাছে ভালো লাগার কথা। আর এই অনেকদিন পরে আমি চিকেন নুডলসটা রান্না করলাম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলে দিবেন। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। দেখুন অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর 1 বালতি পানিও শুকিয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক মজা। তার মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম আমি নাগামরিচ। আমি ক্যামেরাতে দেখাতে পারিনি, পরবর্তীতে আমি দেখাবো নাগামরিচ। আর গ্রামে অনেক